আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। যে কান আল্লাহ তাআলা দিয়েছেন, হাজারো মানুষ জমিনের মধ্যে আছে যাদেরকে আল্লাহ তাআলা কানের সমস্ত অঙ্গগুলোকে ঠিক দিয়েছে, শুধু তার হুকুম যে সে যেন শুনতে পায় না, তাই তার সমস্ত কিছু ঠিক থাকার পরও সে শুনতে পায় না। তো মহাতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন মহাব্বত করেন, জান্নাতে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের বাসস্থান ছিল, সেখানেই আমাদেরকে আবার নিতে চান এবং তার জন্য আমাদেরকে কিছু আমল দুনিয়াতে করার জন্য এবং ঈমান দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিয়েছেন। যখন আমরা সেই হুকুমগুলো আল্লাহ তাআলার হুকুমকে মনে করে পুরা করব, তো আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন এবং আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। ঠিক তেমনইভাবে জাহান্নামও সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়েছেন যে কাজগুলোর মাধ্যমে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, সেই কাজগুলো যেন আমরা না করি তার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। কিন্তু শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে ঈমান এবং আমলকে বরবাদ করে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত করে আমাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করে থাকে। শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয়, আর আল্লাহ তাআলার কোনো আমল যদি আমরা আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সাহায্য করেন, তেমনি একটি ঘটনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লেখেন যে বনি ইসরাইল গোত্রের এক আবেদ ছিল, যিনি অত্যন্ত ইবাদত গোজার বান্দা ছিল। কিছু লোক ওনার কাছে আসলো এবং ওনাকে বলল, আপনি আবেদ মানুষ, এখানে ইবাদত করেন, কিন্তু কিছু সংখ্যক লোক একটি গাছের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তারা গাছকে মাবুদ সাব্যস্ত করে তার পূজা করতেছে, তার ইবাদত করতেছে। এই কথা শুনে সে আবেদ রাগান্বিত হইল এবং একটি কাঠ কাটার কোঠাল ওনার কাঁধে লইয়া সেই গাছটি কাটার জন্য রওনা হলো। পথের মধ্যে শয়তান এক বৃদ্ধ লোকের বেশ ধারণ করে বসে আছে। যখন তার কাছ দিয়ে সেই আবেদ যাইতেছিল, তো সেই বৃদ্ধ লোক ওই আবেদকে জিজ্ঞাসা করল, হে আবেদ, তুমি কোথায় যাইতেছ? সে বলল, অমুক গাছটি কাটতে যাইতেছি। শয়তান বলল, গাছের সাথে তোমার সম্পর্ক কি? তুমি নিজে ইবাদত বন্দিগিতে মশগুল থাকো, শুধু বেহুদা কাজের মধ্যে গিয়ে তোমার ইবাদত ছেড়ে দেওয়ার কি অর্থ হতে পারে? আবেদ বলল, ইহাও একটি ইবাদত, কারণ মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহকে ভুলে এক গাছের পূজার মধ্যে লেগে গেছে, তাই এই গাছটি আমাকে কাটতেই হবে। শয়তান বলল, আমি তোমাকে এই গাছটি কাটতে দেব না। এই বলে দুজনের মধ্যে মোকাবেলা শুরু হইল। আবেদ লোকটি শয়তানের বুকের উপর চড়িয়া বসল। শয়তান অবাক হয়ে অনুনয় বিনয় করতে লাগলো, আচ্ছা শোনো একটি কথা,
আবেদ তাকে ছেড়ে দিল। শয়তান বলল, গাছ কাটা আল্লাহ তাআলা তোমার জন্য ফরজ করেন নাই এবং ইহাতে তোমার কোনো ক্ষতি হইতেছে বলে আমি মনে করি না। তো এখানে শয়তান তাকে কিভাবে ধোঁকা দিতে চাচ্ছে যে গাছ কাটা তার জন্য ফরজ করে নাই, অথচ আল্লাহর কিছু বান্দা সেই গাছের পূজার মধ্যে লিপ্ত হয়ে ঈমান ধ্বংস করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আর তুমি নিজে ইবাদত করতে থাকো, তোমার এই গাছ কাটার কি দরকার? আল্লাহ তাআলার অনেক নবী আছে, আল্লাহ চাইলে তাদের দ্বারা এই গাছটি কাটিয়ে নিতে পারে। আবেদ বলল, তুমি যাই বলো না কেন হে বৃদ্ধ, আমি এই গাছটি অবশ্যই কাটব। এই কথা বলে আবার দুজন মোকাবেলা শুরু করলো। আবেদ শয়তানের বুকের উপর চেপে বসলো এবং শয়তান বলল, আমি একটি মীমাংসার কথা বলি তোমাকে, তুমি শোনো, যা তোমার জন্য অনেক লাভজনক হবে। আবেদ বলল, আচ্ছা তাহলে বলো। শয়তান বলল, তুমি একজন গরিব মানুষ, দুনিয়ার উপর তুমি বোঝা হয়ে আছো, তুমি গাছ কাটা থেকে বিরত থাকো, আমি তোমাকে দৈনিক 7টি স্বর্ণমুদ্রা দেব। তো শয়তান এখানে সেই আবেদকে একটি লোভ দেখিয়ে দিয়ে তাকে একটা ধোঁকা দিয়ে দিল আর বলল, তুমি যদি গাছটি না কাটো তাহলে প্রতিদিন তোমার মাথার কাছে 7টি স্বর্ণমুদ্রা পাইবে। এতে তোমার 2টি উপকার হবে। এক, তুমি আত্মীয় স্বজন ও গরিবদের সাহায্য করতে পারবে এবং তোমার প্রয়োজনও মিটে যাবে। অন্যদিকে সওয়াবের কাজ করতে পারবে এবং এটা দ্বারা তোমার উপকারও হবে। আর গাছটি কাটলে মাত্র 1টি সওয়াব পাবে। তো অনেকগুলো সওয়াবের কথা সে স্বর্ণমুদ্রা দেওয়ার মাধ্যমে তাকে দেখিয়ে দিল। এটিও ছিল একটি শয়তানের ধোঁকা। কেননা শয়তান তাকে বলে যে তুমি যদি এই গাছটি কেটে ফেলো তাহলে যারা এই গাছের পূজার মধ্যে আছে তারা আরেকটি গাছ রোপণ করবে এবং সেই গাছেরই পূজা শুরু করবে। তখন আবেদ এই কথাগুলো শয়তানের ধোঁকা বুঝতে না পেরে তার কথাগুলো তার ভালো লাগলো এবং মেনে নিল। 2 দিন পর্যন্ত শয়তান ঠিকমতো তার মাথার কাছে সেই স্বর্ণমুদ্রাগুলো রাখলো এবং 3য় দিন আর রাখলো না। তো 3য় দিন না রাখার কারণে আবেদ অনেক রাগান্বিত হলো এবং কোদাল হাতে নিয়ে আবার সেই গাছটি কাটতে চলল। পথে সেই বৃদ্ধর সাথে তার আবার দেখা হলো। বৃদ্ধ জিজ্ঞাসা করলো, কোথায় যাইতেছ? আবেদ বলল, ওই গাছটি কাটতে যাইতেছি। বৃদ্ধ বলল, তুমি এই গাছটি কাটতে পারবে না। এ বলে 2 জনের মধ্যে আবার ধস্তাধস্তি মোকাবেলা শুরু হয়ে গেল এবং এইবার আবেদ বৃদ্ধর কাছে পরাজিত হয়ে গেল। আবেদ সেই বৃদ্ধকে আর পরাস্ত করতে পারল না। তখন আবেদের বুকের উপর সেই বৃদ্ধ চড়ে বসল। আবেদ এই অবস্থা দেখে অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি এইবার কিভাবে আমার বুকের উপর বসে আমাকে ধরাশায়ী পরাজিত করে দিলে? তখন সেই বৃদ্ধ বলল, তুমি প্রথমবার যখন গাছটি কাটতে যাচ্ছিলে তখন সেটা ছিল আল্লাহ তাআলার জন্য, তোমার ভিতরে ইখলাস ছিল, সেই কারণে আল্লাহ তোমাকে জয়ী করেছে। আর এখন যে তুমি গাছটি কাটতে যাচ্ছ এটি হলো তোমার স্বর্ণমুদ্রা, যা আমার পক্ষ থেকে তোমাকে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটি না দেওয়ার কারণে তুমি রাগান্বিত হয়েছ। যেহেতু সে স্বর্ণমুদ্রা দিচ্ছে না
তাই আমি সেই গাছটি কেটে ফেলবো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে পরাজিত করেছে। তো মহাতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আমরা যদি এই বিষয়গুলো মনে রাখি এবং এই বিষয়গুলো যদি আমাদের খেয়ালে থাকে যে আমার প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার জন্য হোক, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। আর যদি এটি দুনিয়ার কোনো লোভ লালসার কারণে হয় অথবা শয়তানের ধোঁকার কারণে হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে কিনা সে বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদের শয়তানের ধোঁকা থেকে বেঁচে ইখলাসের সাথে প্রত্যেকটি আমল করে দুনিয়া থেকে যেন আল্লাহকে রাজি খুশি করে আমরা আখিরাতে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।